আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর আরো একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ব্যস্ততার কারণে বা সময়ের কারণে হোক, বাচ্চাদেরকে তাদের পছন্দের জিনিসগুলো বাসায় তৈরি করে খাওয়াতে পারতেছি না ওরকম ভাবে। তো আজকে হঠাৎ করে বাচ্চাদের জন্য দুইটা পিৎজা তৈরি করলাম বেশি করে মাংস দিয়ে। এই পিৎজা গুলো ভীষণ মজা হয়েছিল। আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে আজকে পিৎজা তৈরি করতে দেখে। তো আসলে ইচ্ছা থাকলেও অনেক সময় ভিডিও করতে পারে না। বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও করতে ইচ্ছেও করে না। সারাদিনের ব্যস্ততা দেখা যায়, বাচ্চাদের স্কুল, কোচিং, বাসার টিচার, এগুলো ম্যানেজ করতে গিয়ে আমি আসলে অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। তাছাড়া আমার তো ছোট একটা বেবি আছে, এখন আর সময় হয়ে ওঠে না। তো মাঝে মাঝে খুব মানসিকভাবে বিরক্ত হয়ে যাচ্ছি যে সারাদিন শুধু স্কুল, কোচিং, বাসার টিচার ম্যানেজ করতে করতে জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে, কোথাও একটু বেড়াতেও যেতে পারি না। তো আমাদের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছিল যেদিন সেদিন আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম। তো ওখানে গিয়ে বাচ্চাদের পছন্দের কিছু খাবার অর্ডার করলাম এবং সেগুলো বাচ্চারা খেয়ে তারপর কিছুটা সময় ওখানে কাটিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই কিন্তু জীবনগুলো তার নির্দিষ্ট গতিতে চলতেছে। সময় যে কিভাবে চলে যায় বলতেও পারি না। বললাম না, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আপনার ভাইয়ের সাথে আমি ঝগড়াও করি যে শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, আর আমি বাচ্চাদেরকে স্কুল, কোচিং, বাসার টিচার, আর বাসায় সারাদিন থাকবো, অলস সময় কাটাবো। এই জীবনটা এখন আর ভালো লাগতেছে না, একটু বাহিরে বেড়াতে যেতে ইচ্ছে করে। তো আমাকে মাঝে মাঝে বলে যে কোথায় যেতে চাও, যাও। কিন্তু উনি তো আর সময় দিতে পারেন না, কি করার আছে। সবই তো আমাদের জন্য করে, তারপরেও বুঝি। বুঝলেও মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, মাঝে মাঝে রাগ দেখায়, আবার নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করি। এভাবেই জীবন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা বাচ্চাদের পছন্দের জিনিসগুলো অর্ডার দিয়েছে। এখানে চিকেন নাগেট আর কি কি অর্ডার দিয়েছে। তো সেগুলো দেখা যায় পুরো খেয়ে শেষ করতেও পারিনি। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আমরা তো প্রায় বাহিরের এই জিনিসগুলো খাওয়া হয়। তো আমার শাশুড়ি যেহেতু গ্রামে থাকে, তো উনি দেখা যায় এই পরিবেশে এই ধরনের খাবারগুলো কখনো খায়নি। তো আজকে যেহেতু এখানে নিয়ে আসলাম, তো উনিও দেখি বেশ মজা করেই খাচ্ছে। আমরা তো ভাবছি উনি খেতেই পারবে না, তো দেখা যায় বেশিরভাগ খাবারগুলো আমার শাশুড়ি খেয়েছে। তো ভালোই লেগেছে আমাদের। তো প্রায় খাওয়া হয় বাহিরের জিনিস বা বাহিরে যাওয়া হয় বাচ্চাদের নিয়ে। একটু সময় পেলেই আমি বাহিরে নিয়ে যাই বাচ্চাদেরকে, ওর বাবা যদি সময় নাও পায়, এই আর কি। তো আমার আপু ভাইয়ারা কি কেমন আছেন অবশ্যই জানাবেন। সময় আমাদের জীবনে অনেক বেশি দামি। সময়কে অবহেলা করলে জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়। কি করব, জীবন তো আর থেমে থাকে না, সময়ের সাথে সাথে জীবন তার নির্দিষ্ট গতিতে চলেই যাচ্ছে। আমরা যে নিজেকে ভালো রাখার জন্য এত কষ্ট, এত পরিশ্রম করতেছি, আসলে কি আমরা ভালো আছি? নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করলে মনে হয় আসলেই পৃথিবীটা খুবই স্বার্থপর। আমরা যা কিছু বাচ্চাদের জন্য করতেছি, নিজের অনেক কিছু বিসর্জন দিয়ে, জানি না ভবিষ্যতে কি হবে, কেমন হবে বাচ্চাদের লাইফ স্টাইল, বা আমাদেরই বা কি অবস্থা হবে। তবুও ব্যস্ততার ফাঁকে ফাঁকে মানুষকে একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা কারোর সাথে কথা বলা, একটু যে যেটা ভালো ফিল করে ওটা করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি আমার কাছে মনে হয়। এই জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আমাদের জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা, অশান্তি সবকিছুকে ঝেড়ে মুছে ফেলে রেখে আগে স্বার্থপরের মতো নিজেকে ভালো রাখতে হবে, তাহলেই কিন্তু সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।